আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই কুশি কাটার লেসটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। আমি এটা অ্যাডজাস্ট করে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে আলাদাও বানাতে পারেন। এই কাজটি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি এবং 1.6 মিলিমিটার হুক নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি 9টা সুতা দিয়েও করতে পারেন। তো আমি একসাথেই কাপড়ের ভিতরে লেসটাকে জয়েন্ট করে কাজটি করব। আপনারা চাইলে আলাদা লেস তৈরি করেও কাপড়ের সাথে আটকে দিতে পারেন। তো প্রথমেই আমাদেরকে একটি স্লিপ নোট করে নিতে হবে। এই যে দেখুন, আমি আঙুলের সাহায্যে সুতাটাকে পেঁচিয়ে স্লিপ নোট করে নিচ্ছি। এই যে দেখুন, স্লিপ নোট করা হয়ে গেছে। এবার আমি এই যে দেখুন, একটা পাশ থেকে নির্দিষ্ট দূরত্বে প্রথমে একটি ছিদ্র করে এই যে দেখুন সুতাটাকে আমি এখান থেকে বাইরে বের করে নিয়ে আসব। এবার এখানে সিঙ্গেল কুশি করে আটকে দিব। এই যে দেখুন, এই যে দুইটা সুতা, এই সুতার ভিতর থেকে হুক নিয়ে এসে সিঙ্গেল কুশি করে দিলাম। আমার একটি চেইনের দূরত্ব হলো, এবার এক্সট্রা আমি দুইটি চেইন করে নিচ্ছি। এই যে দেখুন, আমার 3টি চেইন করা হয়ে গেল। তো এই 3টি চেইন এরপরে আমি এই যে দেখুন নির্দিষ্ট দূরত্বে 3টি চেইনের দূরত্বে আমি জয়েন্ট করে নিচ্ছি স্লিপ স্টিচ করে। আপনারা চাইলে এখানে সিঙ্গেল কুশিটাও করতে পারেন। এই যে দেখুন, আবারও আমি 3টি চেইন করে নিচ্ছি, 2 3। এই যে দেখুন 3টি চেইন করেছি। এবার আবারও নির্দিষ্ট দূরত্বে 3টি চেইনের দূরত্বে একটি সিঙ্গেল কুশি করে দেব। এই যে আবারও আমি 3টি চেইন করে নেব, 1 2 3। এই যে দেখুন 3টি চেইন করে সেমভাবে নির্দিষ্ট দূরত্বে আবারও সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন, তো 3বার করা হয়ে গেছে। তো মূলত 3বার করেই আমাদের পুরো একটি ফুলের প্যাটার্ন করতে হবে। তো এবার আমি 5টি চেইন করব। এই যে দেখুন 2 3 4 5। তো আমি 5টি চেইন করে নিয়েছি। এবার আমি কাজটিকে উল্টে নেব। তো এই যে 5টি চেইন করে কাজটিকে উল্টে নিয়েছি। এবার এই যে দ্বিতীয় নাম্বার চেইনের যে গ্যাপ, এই যে প্রথমে 3টি চেইনের গ্যাপ, তার পাশে আবার 3টি চেইনের গ্যাপ, তো এই পাশের 3টি চেইনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে দেব। এই যে দেখুন সিঙ্গেল কুশি করা হয়ে গেছে। তো এবার আমি 3টি চেইন করে নিচ্ছি, 1 2 3। এই যে দেখুন 3টি চেইন করে নিচ্ছি। এবার আমরা এই যে যেখান থেকে সুতাটাকে জয়েন্ট করেছিলাম কাপড়ের সাথে, সেখানে যে সিঙ্গেল কুশি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে আটকে দিব। আপনারা এখানে স্লিপ স্টিচ করবেন অথবা সিঙ্গেল কুশি করবেন, একটা করলেই হবে। তো এই যে দেখুন আটকানো হয়ে গেছে। তো এরপরে আমরা কাজটিকে আবারও উল্টে নেব। এই যে দেখুন, তো এবার কিন্তু আমরা কাজটিকে উল্টে আবারও চলে এসেছি। এবার আমি এখানে 3টি চেইন করব, 1 2 3। এই যে দেখুন 3টি চেইন করেছি। এবার এই যে 3টি চেইন, এই চেনের ভিতর থেকে হুক ঢুকিয়ে এবার একটি সিঙ্গেল কুশি করে দিচ্ছি। আমাদের এখানে কিন্তু একটি পিকক ডিজাইন তৈরি হবে। তো এরপর এই পাশে আবার এই যে দেখুন, এই যে 5 চেইন স্পেস, এই স্পেসের ভিতরে আবারও ডাবল কুশি করছি। এই যে দেখুন ডাবল কুশি করছি, 3টি চেইন করব, 3। এই যে দেখুন 3টি চেইন করেছি। এবার এই ডাবল কুশির পিছন থেকে হুক নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। মূলত এই ডিজাইনটাকে পিকক ডিজাইন বলা হয়। আবারও এই সেম 5 চেইন স্পেসে সেম জায়গাতে আবারও আমরা একটি ডাবল কুশি করলাম, 1 2 3। 3টি চেইন। এবার ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। তো আমাদের টোটাল এখানে 3টি হলো। তো আবারও সেমভাবে ডাবল কুশি করছি, 3টি চেইন, আবার এই ডাবল কুশির পিছন থেকে হুক নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি, আবারও একটি ডাবল কুশি করছি। এই যে দেখুন ডাবল কুশি করা হয়ে গেছে। 3টি চেইন করব, 3টি চেইন। এবার এই যে দেখতে পাচ্ছেন ডাবল কুশি, আমি পিছন থেকে হুক নিয়ে এসে সুতা নিয়ে এসে এবার একটি সিঙ্গেল কুশি করছি। এই যে দেখুন, তো এখানে সেম জায়গাতেই 5 চেইন স্পেসে আবারও একটি ডাবল কুশি,
আবার তিনটি চেন করে ডাবল কুশির পিছন থেকে হুক নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। এই যে দেখুন আমাদের কিন্তু লেসের প্যাটার্নটি তৈরি হচ্ছে। তো আবার একটি ডাবল কুশি, তিনটি চেন করে এই ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। এই যে দেখুন পিকক ডিজাইন করে করে আমি আটকে নিচ্ছে। 6টি হয়েছে। তো এরপরে সেম জায়গাতেই আবারও একটি ডাবল কুশি, এই যে দেখুন ডাবল কুশি, তিনটি চেন 1 2 3, তিনটি চেন, এই সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। 7টি হলো। এবার আবারও একটি ডাবল কুশি, এই যে দেখুন ডাবল কুশি করেছি। এবারে তিনটি চেন করব, তিনটি চেন করে এখানে একটি পিকক করব। ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করব। এই যে দেখুন টোটাল 8টি হলো। 1 2 3 4 5 6 7 8। তো 8টি পিকক করা হয়ে গেলে এরপর আবার আমরা এই যে দেখুন নির্দিষ্ট দূরত্বে এখানে একটি ডাবল কুশিটের সমান দূরত্ব নিব, নিয়ে এখানে এই যে দেখুন এই যে এখানে একটি স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। এই যে স্লিপ স্টিচ করা হয়ে গেছে। আবার আমরা তিনটি চেন করব, 1 2 3। এই যে দেখুন তিনটি চেন করেছি। এবার তিনটি চেনের দূরত্বে একটি সিঙ্গেল কুশি করব। এই যে আপনারা কাজ করার সময় যদি ছিদ্র করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আগে আপনারা ছিদ্র করে জায়গাটাকে চিহ্নিত করে রাখতে পারেন। আবারও তিনটি চেন করছি। এই যে দেখুন তিনটি চেন করে পরবর্তীতে এই তিনটি চেনের দূরত্বে একটি সিঙ্গেল কুশি করছি। এই যে দেখুন আবার তিনটি চেন 3, তিনটি চেন করে এই যে তিনটি চেনের দূরত্বে একটি সিঙ্গেল কুশি। এই যে দেখুন তো আবারও আমাদের তিনটি হয়ে গেছে। তো এই একটি ফুলের প্যাটার্ন ওঠানোর জন্য আমাদেরকে কিন্তু তিনটি করে ঘর করতে হবে। 1 2 3, তিনটি চেনের তিনটি ঘর করতে হবে। তো আমার তিনটি ঘর করা হয়ে গেছে। এবার আমি 1 2 3 4 5, 5টি চেন করেছি। এবার কাজটিকে উল্টে নিচ্ছি। উল্টে এই প্রথম তিনটি চেনের ফাঁকা বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার এই যে তিনটি চেনের ঘর আছে এই ঘরে একটি সিঙ্গেল কুশি করে দেব। এই যে দেখুন সিঙ্গেল কুশি করা হয়ে গেছে। এবার আবারও তিনটি চেন 1 2 3, তিনটি চেন করেছি। এই যে প্রথমে যে তিনটি চেন শুরু করেছি সেখানে একটি সিঙ্গেল কুশি করে দেব। এই যে দেখুন প্রথমে আমরা তিনটি চেন যে শুরু করেছিলাম সেই ঘরে একটি সিঙ্গেল কুশি করে দিচ্ছি। এবার আমি কাজটিকে উল্টে নিচ্ছি, উল্টে তিনটি চেন করে নিচ্ছি 1 2 3, তিনটি চেন করে এই তিনটি চেনের নিচ থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করছি। তিনটি চেনকে আমরা একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করছি। এই যে দেখুন আবারও আমি এই যে 5 চেন স্পেস, এই 5 চেন স্পেসে ডাবল কুশি করে নেব এবং পিকক করে নেব। এই যে দেখুন ডাবল কুশি করলাম, এরপরে তিনটি চেন, এরপরে এই ডাবল কুশির পিছন থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে সিঙ্গেল কুশি। আবারও একটি ডাবল কুশি করব সেম ঘরে। এই যে ডাবল কুশি করেছি। এবার তিনটি চেন করে এই ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। আবারও এই যে দেখুন একটি ডাবল কুশি। আমরা কিন্তু ওই 5 চেন স্পেসেই কাজ করছি। যে দেখুন ডাবল কুশি করা হয়ে গেছে। তিনটি চেন, এই যে ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি এখানেও 8টি করে নেব। 2 3, তিনটি চেন করে ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। আবারও একটি ডাবল কুশি 1 2 3, তিনটি চেন ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। এই যে দেখুন 1 2 3 4 5, 5টি হলো। এই দেখুন 6 নাম্বার ডাবল কুশি, তিনটি চেন, এবার একটি সিঙ্গেল কুশি, আবারও একটি ডাবল কুশি, 1 2
3 তিনটি চেন, ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। এই যে দেখুন, তো আমাদের 8টি হলো। সেমভাবে ডাবল কুশিট বরাবর দূরত্বে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশিট করে দিব। এই যে সিঙ্গেল কুশিট করে আটকে দিলাম। এই যে দেখুন, আমাদের লেসের প্যাটার্নটি এভাবেই করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে আমরা 3টি চেন করব, 1 2 3 তিনটি চেন করে নির্দিষ্ট 3টি চেনের নির্দিষ্ট দূরত্বে আমরা সিঙ্গেল কুশি করে নেব। এই যে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও 3টি চেন, 3টি চেনের দূরত্বে সিঙ্গেল কুশি। আবারও 3টি চেন, 3টি চেনের দূরত্বে সিঙ্গেল কুশি। এই যে দেখুন, তো আমাদের এভাবে 3টি করা হয়ে গেছে। 1 2 3 3টি করা হয়ে গেছে। এবার আমরা 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে এই যে প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় নাম্বারের যে 3টি চেনের স্পেস, এখানে একটি সিঙ্গেল কুশি। আবার 3টি চেন করে এই যে প্রথমে আমরা যেখানে সুতা জয়েন করেছি, এই যে ঘর, এখানে একটি সিঙ্গেল কুশি বা স্লিপ স্টিচ। তারপর সুতাটাকে উল্টে নেব। সুতাটাকে উল্টে চেন করে নিচ্ছি 3টি চেন। এবার এই 3টি চেনের পিছন থেকে সুতা নিয়ে এসে সিঙ্গেল কুশি। এবার এই যে 5 চেন হলো, এই 5 চেন স্পেসে ডাবল কুশি করব 8টি। ডাবল কুশি করছি, 3টি চেন, ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে সিঙ্গেল কুশি। তো এখানে আমি 8টি ডাবল কুশি করব, 3টি চেন করব, ডাবল কুশির পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করব। তো এভাবে করে আমি পুরো লেসের কাজটি কমপ্লিট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ফিরছি পুরোটা কমপ্লিট করার পর। দেখুন, আমি এভাবে করে কাজটি কমপ্লিট করে নিয়েছি। আমি এই পুরো রাউন্ডটি এই সেমভাবে কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।